অনেক বড় বড় শিক্ষিত মানুষদেরকে আমি বলতে শুনেছি যে পড়ালেখা করে কি লাভ হলো, এর চেয়ে তো রিক্সা চালালেও ভালো হতো। কারণ রিক্সাওয়ালারাও আজকাল বাড়িঘর করে ফেলতেছে, আর আমি শিক্ষা অর্জন করেও তো আমি সেই পর্যায়ে কিছুই করতে পারতেছি না। ইভেন আপনি যদি আরও মজার কথা শুনেন, সাইফুর স্যার বাংলাদেশের একজন সুনামধন্য এবং খুব ফেমাস একজন স্যার, তিনি বলেন বড়লোক যদি হতে চাও পড়ালেখা ছেড়ে দাও, যদি কোটিপতি হতে চাও লেখাপড়া ছেড়ে দাও। এই কিছুদিন আগে বাংলাদেশের একজন নামকরা ডাক্তারকে বলতে শুনলাম, তিনি বললেন আমি ডাক্তার হয়ে কি লাভ হলো, আমি তো আমার মাকে একটা ভালো গাড়ি গিফট করতে পারলাম না। ওদিকে দেখলাম একটা টিকটকার তার মাকে একটা গাড়ি গিফট করছে। আসলে সমস্যা কোথায়, আসলে কি ব্যাপারটা এরকম? এ ধরনের মতামত যারা পেশ করেন তারা আসলে কি জন্য সে শিক্ষাটা গ্রহণ করেছে সেই লক্ষ্যটাই জানে না। ধরুন একজন মাস্টারের কথা আমি বলি, তিনি যদি এই ধরনের মন্তব্য পেশ করে তাহলে আমি বলবো তিনি তার উদ্দেশ্যই জানে না তিনি কেন শিক্ষা অর্জন করেছেন। কারণ একজন মাস্টার শিক্ষা অর্জন করে এই জন্য যে আমি জাতিকে শিক্ষা দিব, তারা শিখে যেন একটি আলোকিত সমাজ গড়তে পারে। কিন্তু তিনি কি ভাবছেন, না না আমি কেন টাকা অর্জন করতে পারতেছি না, একটা টিকটকার কেন এত বেশি টাকা আয় করতে পারতেছে, তাহলে আমি এখানে ব্যর্থ। শিক্ষার যেই সেক্টরেই আপনি হন না কেন, এই ধরনের মতামত যদি আপনার থাকে তাহলে আপনি আপনার শিক্ষার মূল উদ্দেশ্যটাই জানেন না। চলুন আপনাকে একটা ছোট্ট বাচ্চার শিক্ষার উদ্দেশ্য দেখাই। স্কুলে পড়লেন না কেন, মাদ্রাসায় পড়লেন কেন? মূলত কারণ হলো আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসা পড়তেছি। স্বপ্ন কি আছে? আমার স্বপ্ন আল্লাহকে খুশি করাই, একজন হাফেজ হবো, একজন ভালো মানুষ হবো, এটাই স্বপ্ন। আমার বাবা চাকরি করে, মা বাসায় কাজ টাজ করে, হাউস ওয়াইফ। বড় হয়ে মায়ের জন্য কি করবো? বলছিল আম্মু যে আমি মরার আগে যেন শুনতে পারি যে তুই হাফেজ হবি। আমিও আল্লাহর কাছে দোয়া করে যেন হাফেজ হইতে পারি। পারবা মায়ের স্বপ্নটা পূরণ করতে? মানে আল্লাহ তালার কাছে গিয়েছি, এখন আল্লাহ তালা ফিরাই দিবে না। অনেক কুরবানি করতেছি, এখন আল্লাহ তালা দিবে ইনশাল্লাহ। প্রত্যেকটি নামাজের মোনাজাতে কোন মানুষটার জন্য দোয়া করে? সবার জন্য দোয়া করি, আব্বু আম্মু দাদি নানি। বড় হয়ে মায়ের জন্য কি কর? দেখি আল্লাহ তালার কাছে গিয়েছি, আল্লাহকে খুশি করার জন্য গেছি, যে আল্লাহ তালা যেটা ভাগ্যে রেখেছে ওইটাই হবে। দেখলেন তো তার শিক্ষাটা কি উদ্দেশ্যে? সে বলছে আমার শিক্ষাটা আল্লাহর জন্য, আমি এই শিক্ষা অর্জন করতেছি যাতে করে আমি আমার রবকে খুশি করতে পারি। তাহলে আমি বলবো যে আপনি ডাক্তার হয়েছেন আপনার শিক্ষাটা জনসেবা দেওয়ার জন্য, মানুষের সেবা দেওয়ার জন্য। আপনি তো টাকা অর্জন করার জন্য এই শিক্ষা গ্রহণ করেননি। আপনি যদি মাস্টার হন তাহলে আমি আপনাকে বলবো আপনার শিক্ষাটা তো একটি শিক্ষিত সমাজ গঠনের জন্য, একটি আলোকিত সমাজ গঠনের জন্য। আপনি তো টাকা অর্জন করার জন্য এই শিক্ষা অর্জন করেননি। যদি আপনার টাকাই উদ্দেশ্য হয় তাহলে তো এই পেশা আপনার জন্য না, আপনি অন্য কিছু করতে পারতেন যেখানে টাকা পাওয়া যেত। তাই এ ধরনের মতামত প্রকাশ করা আপনার থেকে কোনোভাবেই সমীচীন নয়।